সহকর্মী রাশিদুল হক রুশো রাজশাহী বিশ্ববিদ্যালয় ও শহরের পরিস্থিতি কেমন? কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা মাঠে নেমেছে, এছাড়া আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা কেমন দেখছেন? স্বপ্না, এই যে শিক্ষার্থীদের যে আন্দোলন কোটা সংস্কারের পক্ষে, তাদের এই দীর্ঘদিনের যে আন্দোলন, এটি কিন্তু খুব স্বাভাবিকভাবে এবং সুষ্ঠুভাবেই চলছিল। তবে গতকাল প্রথমবারের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আইন শৃঙ্খলা বাহিনী তারা ছত্রভঙ্গ করার জন্য অ্যাকশনে যায়। এর কারণ হচ্ছে যে গতকাল সকালে আপনি জানেন যে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করার পরে গতকাল বেলা 12টার মধ্যে শিক্ষার্থীদের কিন্তু হল ছেড়ে দেবার নির্দেশ ছিল, কিন্তু কিছু সংখ্যক শিক্ষার্থী তারা সকাল থেকে হল ছাড়লেও একটি বড় অংশ শিক্ষার্থীদের, বিশেষ করে যারা আন্দোলনের সাথে সরাসরি যুক্ত, তারা কিন্তু হল ছেড়ে যাননি এবং গতকাল তারা বেলা 10টা থেকে কিন্তু তাদের আন্দোলন যে কার্যক্রম সেটি শুরু করেন। এক পর্যায়ে তারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপাচার্য সহ অন্তত 20-25 জন শিক্ষক এবং কর্মকর্তা মিলে 50-60 জনকে প্রশাসনিক ভবনের ভিতরে তারা অবরুদ্ধ করে তাদের হল খুলে দেওয়া সহ 5 দফা দাবি নিয়ে তারা কিন্তু দিনভর তাদের অবরোধ করে রাখেন এবং সেখানে তারা আন্দোলন চালান। এরপরে সন্ধ্যা 7টার দিকে পুলিশ, বিজিবি, র্যাব যৌথ বাহিনী তারা ভেতরে প্রবেশ করেন। প্রচুর সংখ্যক তারা সংখ্যায় ছিলেন এবং শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে তারা কাঁদানি গ্যাস, রাবার বুলেট ইত্যাদি নিক্ষেপ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে প্রায় 12 ঘন্টা পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে প্রশাসনিক ভবন থেকে একরকম উদ্ধার করে তার বাসভবনে পৌঁছে দেন। আজকে সকালের ঘটনা যদি বলি, যে আজকে সকালে ক্যাম্পাস ঘুরে দেখেছি, ক্যাম্পাসের পরিস্থিতি একেবারেই থমথমে, জনশূন্যই বলা চলে। এবং গতকাল যে সড়কে প্যারিস রোডে বিশেষ করে শিক্ষার্থীরা ইট ভেঙেছিলেন যেন পুলিশের গাড়ি প্রবেশ করতে না পারে, হয়তো সে কারণেই, তো সেগুলো আসলে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মীদেরকেই শুধু আমরা দেখেছি ক্যাম্পাসে। আইন শৃঙ্খলা বাহিনীর তেমন উপস্থিতি এখন বর্তমানে নেই। শিক্ষার্থীরাও যে যার মতো হলে আছেন। তবে গতকাল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেছেন যে তারা আগে, তাকে অবরুদ্ধ করার আগে শিক্ষার্থীদের সাথে তারা কিন্তু বসেছিলেন এবং তাদেরকে যে বার্তা পৌঁছেছিলেন যে গতকাল বেলা 12টা পর্যন্ত হয়তো অনেকেরই হল ছাড়া সম্ভব হবে না। আমরা রাজশাহীর খবর জানছিলাম আপনার কাছ থেকে, থাকবেন আমাদের সাথে, আমরা একটু কুমিল্লার খবর জান।